যখন প্রধানমন্ত্রী জানতে পারলেন যে এখানে একটা ওয়েডিং প্রোগ্রাম আছে, তিনি তার প্রোগ্রামটা সংক্ষিপ্ত করে আমাদের জন্য তাড়াতাড়ি সেখান থেকে বের হচ্ছিলেন। ঠিক সেই সময় আমি ওখানে ছিলাম। হাফ অ্যান আওয়ার ধরে আমি তার জন্য ওয়েট করছিলাম যে আমি একটু তাকে দেখবো, কারণ কালকে দিনটা আমার জন্য স্পেশাল একটা ডে ছিল। আর আমার স্পেশাল ডেতে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হবে। শুধু দেখা হয়নি, উনি আমাকে দোয়া দিয়েছেন এবং আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করলেন যে সে কোথায় দেখা করবে। যখন বললাম যে সে এখনও পৌঁছেনি, তারপরে সে দোয়া দিয়ে তারপর চলে গেলেন। আজকে আবার হঠাৎ করে তার পক্ষ থেকে একটা গিফট আসলো আমাদের জন্য। এই অনুভূতিটা আসলে আমি বলে প্রকাশ করতে পারছি না। বিয়ের মতো একটা স্পেশাল ডেতে একজন কনের সাথে একজন আমাদের দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা, এটাই তো সবচেয়ে বড় স্পেশাল জিনিস। যে অনারেবল প্রাইম মিনিস্টার উনি আমার ওয়াইফের সাথে দেখা হলো, আমার কথা জিজ্ঞেস করলো, আজকে আবার গিফট আসলো, এটা আসলে বোঝানোর মতো না। তো এটা মানে খুবই টোটাল আমাদের বিয়ে ওটা একটা স্পেশাল ইভেন্ট, ওটাকে আরও বেশি স্পেশাল হয়ে গেল ওনার এই অ্যাক্টিভিটির জন্য। তো এটা আসলে বলে বোঝানো সম্ভব না যে এটা কতটা স্পেশাল আমাদের দুজনের জন্য। স্পেশাল জিনিস যে উনি এতটা হাম্বল, উনি অনারেবল প্রাইম মিনিস্টার, উনি আমাদের তাও এতটাই হাম্বল উনি যে উনি আমার ওয়াইফের সাথে কথা বলেন, আমার কথা জিজ্ঞেস করলেন, আবার এত বিজি স্কেজুলের মধ্যেও উনি আমাদেরকে একটা গিফট পাঠালেন। তো এটা আসলে বলে বোঝানোর মতো না, যে এই ফিলিংটা আসলে এটা বলে বোঝানো না। কিন্তু একটা জিনিসই বলবো যে প্রচণ্ড স্পেশাল ফিলিং। উনি তাড়াহুড়ো করে যখন নামতেছিলেন অনুষ্ঠান শেষ করে যে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তখন পুত্র নববধূ তখন ওখানে বধূ বেশে সেজে লিফটের নিচে দাঁড়ায় ছিল, এক্সিলিটারের নিচে সিঁড়ি দিয়ে নামার পরে ওনার সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে কী বলবে আর, যে দাঁড়ায় আছে, ও বিয়ের অনুষ্ঠান আমরা গেলে শুরু হবে, এই জন্য তাকে একটু দুঃখ প্রকাশ করে বলে যে আমাদের অনুষ্ঠান দেরি হয়ে গেল। এটা বলার পরে ওরা তো একজন প্রাইম মিনিস্টার তাকে দুঃখ প্রকাশ বা বলতেছে, তো উনি এটা শুনে ওনারা খুব হয়েছে।